না দেখেন, আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমি, আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো, এটাই আর কি। তো ন্যাশনাল টিমে তো আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না ওখানে, তো আর আমি এটা বলতে চাচ্ছি সেটা তো আমি জানি না এখনো। বাট আমাকে যেহেতু আমি কি অপরচুনিটি পাচ্ছি, এই টিমে যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি, বিপিএল খেলছি, তো আমার কাছে ফিল হয় যে না আমি পারবো। তো বাকিটা ওনাদের। ভাই, টি-20 ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই। তো আমরা যে দিন থাকে ওই ম্যাচটা উইন করে, যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএল এ যেরকম আমরা মোমেন্টাম পাইয়ে গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই। এরকম আর কি, ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছে। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামবো। আমি এখানে কিন্তু এবাদত খেলতো, এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার স্যাপার আছে, যে ও ইঞ্জুরি থেকে আসছে, পরে রেস্ট দিয়ে খেলানো হচ্ছে, ফিজিও বা ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন নালে এবাদত এখানে খেলতো। আর ব্যাপার যে আরো দুইজন আছে, তো দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায়। তো আমরা চাইতে যে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো, যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো, তাহলে এই জিনিসটা হতো না। তো টিম কম্বিনেশনটা ভালো হতো, আরেকটা পেসার খেলতো। তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি হয়তো। বাট আসে যে এইচপিতে আছে দুইজন অলরাউন্ডার, ব্যাটিং বোলিং অলরাউন্ডার। তো ইনশাল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে। দেখেন আমি এই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলি, সুযোগ আসবে, এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে, নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। যে আমি যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার, আমি যে প্লেয়ার হিসেবে আমার যে খেলা, আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা, সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবেন। হ্যাঁ, এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার, কি কে খেলবে না খেলবে। বাট আমি যেখানেই খেলি চেষ্টা করি যে সব সময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার। আমি যদি সুযোগ পাই 5 জনের মধ্যে একজন হই, তাও আমি ভালো খেলার চেষ্টা করি, একা খেললেও ভালো খেলার চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই, আমরা দেখেন ফার্স্ট টেস্টে যখন সিলেটে খেলি তখন এরকম সমস্যা হতেছিল বারবার। তখন আমরা অনেকদিন প্রায় পাইছিলাম যে লাল বলে প্র্যাকটিস করা, তখন বৃষ্টি হইতেছিল, ম্যাচে প্র্যাকটিসের মধ্যে আবারও হইতেছিল। বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই। আমার কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না, এরকম ইন্টারাপ্টেড ম্যাচ হবে সবসময় এই বৃষ্টির দিনে। তো আমরা এটা যাতে ইউজ টু হয়। তো ওই সময় আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবো। তো এখানে কি একটা সমস্যা হয়, বাট এটা অ্যাডজাস্ট করছি আমরা প্র্যাকটিসে। বাট আমার সমস্যা হচ্ছে না এখন অ্যাডজাস্ট হতে। দেখেন ওই সময় আমরা যখন নামি, আবার ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট হইতে যায়, আমি আমার যে গুড লেন্থ বা টেস্ট লেন্থে আমার বল, আমি আবার এই জায়গা থেকে স্টার্ট করার এই প্র্যাকটিসগুলোই বেশিরভাগ করা হয়। যখন ব্যাটসম্যানরা আসে, ব্যাটসম্যানরা আবার নতুন করে সেট হইতে হবে, আবার 20টা বল খেলতে হবে, 10টা বল খেলতে হবে। তো ওই পজিশনে থাকলে যে কোনো ব্যাটসম্যান, আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয়। তো আমার কাছে ওইখানেও যখন প্র্যাকটিস হইতেছিল তখন অনেকবার অনেকটা আউট হইতেছিল। তো এটা ইউজ টু হয়ে গেছে আর কি।